আপনি কত টাকা দিয়েছেন ওই পাচারকারীকে? কন্ট্যাক্ট কত হয়েছিল? ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী সহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। ফজলে করিম আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। আটক বাকি দুজনের একজন আখাউড়ার নূরপুর গ্রামের সাবেক মেম্বার মোহাম্মদ হান্নান মোল্লা, অপরজন আখাউড়ার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাইম চৌধুরী। নাইম চৌধুরী মানব পাচারকারী চক্রের সদস্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী হত্যা, ছাত্রদল নেতা নুরুল আলম হত্যা সহ 10টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। শেখ হাসিনা সরকারের পতনের পর এসব মামলা দায়ের করা হয়। এখানের মধ্যে আমি তো আগামাতা চিনি না, তারপর ওরা গেল গিয়ে বললো যে আপনি এখানে কেন? আমি তো চিকিৎসার জন্য যাচ্ছিলাম। বিজিবির কাছে পূর্বে ইনফরমেশন ছিল এরকম আপনি আসবেন? আচ্ছা, তো আপনি কত টাকা দিয়েছেন ওই পাচারকারীকে? কন্ট্যাক্ট কত হয়েছিল? আমি 1 টাকাও দিইনি। আচ্ছা, আমি 1 টাকাও দিইনি, আমি ওদের চিনিও না। সুজা ভাই, তুই তো খুব স্ট্রং লোক, বিজেপি সব পাঞ্জাবি বড় মেম্বার। জি জি, সুজা ওইভাবে তোর ক্যামেরা খারাপ আর কি রকম এই যে কাগজটা দাও তো, এই বলবো না না, এখনো চেক করি নাই, সবুটা 8 জন হইতে পারে, 8 জন হইতে পারে। রাজা ভাই না না, রেডি রেডি। মেম্বার সাহেব সামনে তাকান। তারপর আর কি, এখানের মধ্যে আমি তো আগামাতা চিনি না, তারপর ওরা গেল গিয়ে বললো যে আপনি এখানে কেন? আমি তো চিকিৎসার জন্য যাচ্ছিলাম। বিজিবির কাছে পূর্বে ইনফরমেশন ছিল এরকম আপনি আসবেন? আচ্ছা, তো আপনি কত টাকা দিয়েছেন ওই পাচারকারীকে? কন্ট্যাক্ট কত হয়েছিল? আমি 1 টাকাও দিইনি। আচ্ছা, আমি 1 টাকাও দিইনি, আমি ওদের চিনিও না।